রাষ্ট্রপতি না হয়ে দেশকে যেভাবে বাঁচালেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। দর্শক, শুরুতেই আপনাদের জন্য একটা দারুণ সুখবর। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি হচ্ছেন না, তিনি জাতীয় সংসদের স্পিকার পদেই বহাল থাকছেন। খবরটা শুনে আপনারা অনেকেই হয়তো থমকে গেছেন। আপনাদের মনে হতে পারে স্পিকার থেকে রাষ্ট্রপতি হওয়া তো একটা বিশাল প্রমোশন, দেশের ১ নম্বর নাগরিক হওয়া। তাহলে তিনি রাষ্ট্রপতি না হওয়াতে এটা সুখবর হয় কিভাবে? আর তিনি স্পিকার থেকে যাওয়ায় দেশের কি এমন লাভ হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। এর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের সংবিধানে, লুকিয়ে আছে বাংলাদেশের কয়েক দশকের রাজনীতির নোংরা ইতিহাসে। দর্শক, আসুন শুরুতেই দেশের রাষ্ট্রপতি পদের আসল ক্ষমতা এবং ময়নাতদন্ত আলোচনা করা যাক। পলিটিক্যাল সায়েন্সে একটা টার্ম আছে, টিটুলার হেড। সোজা বাংলায় এর মানে হলো নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতির পদটা ঠিক এমনই, বাইরে থেকে দেখলে মনে হয় বিশাল ক্ষমতা, কিন্তু আসলে এটি একটি ক্ষমতাহীন সোনার খাঁচা মাত্র। সংবিধান বলছে প্রধানমন্ত্রী আর প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া ছাড়া রাষ্ট্রপতির নিজের কোনো স্বাধীন ক্ষমতাই নেই। প্রধানমন্ত্রী যা বলবেন, সরকার যে সিদ্ধান্ত দেবে, রাষ্ট্রপতিকে শুধু সেখানে সই করতে হবে। তিনি মূলত একটা রাবার স্ট্যাম্পের মতো। এখন একবার ভাবুন, হাফিজউদ্দিন আহমেদের মতো একজন ডাইনামিক মানুষ, যার মেরুদণ্ড শক্ত, যার সিদ্ধান্তে স্বচ্ছতা আছে, তাকে যদি এই রাষ্ট্রপতির চেয়ারে বসানো হতো তাহলে কি হতো? তার সব তেজ, তার সব কার্যকারিতা এই নিষ্ক্রিয় পদের ভারে ধামাচাপা পড়ে যেত। বাধ্য হয়েই তাকে সরকারের পাঠানো ফাইলে অন্ধের মতো সই করতে হতো। একটি আলংকারিক পদে বসে দেশের মানুষের জন্য সরাসরি কোনো ভূমিকায় তিনি রাখতে পারতেন না। তাকে বঙ্গভবনে পাঠানো মানে আসলে একটা বলিষ্ঠ কণ্ঠস্বরকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার মতো। বিষয়টা আরও একটু গভীরে গিয়ে বুঝতে হবে। চলুন দর্শক, একটু পিছনে তাকানো যাক। গত ১৭ বছর আমরা কি দেখেছি? আওয়ামী লীগের শাসনামলে এই জাতীয় সংসদ আসলে কি ছিল? আক্ষরিক অর্থেই এটা ছিল একটি ভজনালয়, একটা নিছক প্রশংসা করার ক্লাব। আর সংসদের মূল কাজটাই বা কি ছিল? সরকারের ভুল ধরা, তর্ক বিতর্ক করা? এসব কিছুই হয়নি গত ১৭ বছরে। স্পিকারের চেয়ার হয়ে গিয়েছিল সরকারি দলের একটা এক্সটেনশন বা বর্ধিত রূপ। বিরোধী দলের এমপিরা কথা বলতে গেলেই তাদের মাইক অফ করে দেয়া হতো, আর সরকারি দলের এমপিরা তারা ঘন্টার পর ঘন্টা ফ্লোর পেতেন। কেন? শুধু দলীয় প্রধানের প্রশংসা করার জন্যই। কোনো জবাবদিহি ছিল না। রাজনীতিতে যাকে বলে চেক অ্যান্ড ব্যালেন্স বা ক্ষমতার ভারসাম্য, তার ছিটে ফোটাও এখানে ছিল না। ২ মিনিটের মধ্যে কোনো আলোচনা ছাড়াই বড় বড় আইন পাশ হয়ে যেত। সংসদ পরিণত হয়েছিল একটি রাবার স্ট্যাম্পিং মেশিনে। জনগণের কণ্ঠস্বরকে সেখানে প্রতিদিন গলা টিপে শেষ করে দেয়া হতো। কিন্তু এবার দৃশ্যপট পুরোপুরি উল্টো। হাফিজউদ্দিন আহমেদ স্পিকারের চেয়ারে বসলেন, আর দেশের মানুষ এক নতুন সংসদের সাক্ষী হতে শুরু করল। রাজনীতিতে একটা কথা খুব চলে, ইনস্টিটিউশনাল ডেকোরাম, মানে প্রাতিষ্ঠানিক শিষ্টাচার। স্পিকার হাফিজউদ্দিন এই শিষ্টাচারকে একেবারেই খাদের তলদেশ থেকে টেনে তুলেছেন। তিনি প্রমাণ করেছেন স্পিকার কোনো নির্দিষ্ট দলের নয়, স্পিকার পুরো সংসদের, পুরো রাষ্ট্রের। তিনি সরকারি দল আর বিরোধী দল সবাইকেই একেবারে সমান ফ্লোর দিচ্ছেন। অবাক করার মতো বিষয় কি জানেন? সরকারি দলের বাঘা বাঘা মন্ত্রী এবং এমপিদেরও তিনি কড়া ভাষায় ধমক দিয়েছেন, শাসন করেছেন। যখনই কেউ অসংসদীয় ভাষা বা আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন, তিনি এক চুলও ছাড় দেননি। মুহূর্তের মধ্যেই তাদের থামিয়ে দিয়েছেন, শব্দ প্রত্যাহার করতে বাধ্য করেছেন। এই যে সোজা হয়ে দাঁড়িয়ে চোখের দিকে তাকিয়ে অন্যায়ের প্রতিবাদ করার সাহস, এটাই গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি মিস করেছে। সংসদের ভেতরের এই পরিবর্তনের একটা বিশাল মানুষতাত্ত্বিক দিকও রয়েছে, এটা নিয়ে কেউ কথাই বলছে না। একটু খেয়াল করুন দর্শক, স্পিকারের এই নিরপেক্ষ আচরণের কারণে শুধু বিরোধী দল নয়, খোদ সরকারি দলের ভেতরেও একটা বড় পরিবর্তন এসেছে। আগে সরকারি দলের এমপিরা কি ভাবতেন? তারা ভাবতেন যা খুশি তাই করতে পারবো, কেউ আমাদের থামাবে না। তাদের মধ্যে এক ধরনের চরম অহংকার কাজ করত, বেপরোয়া ভাব ছিল। কিন্তু স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এই সিস্টেমিক অটোক্রেসি বা পদ্ধতিগত স্বৈরাচারের মূলে কুড়াল মেরেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন এমপি হিসেবে সবাই সমান, সংসদ কারোর পৈতৃক সম্পত্তি নয়। ভাবুন তো দর্শক, যখন একজন প্রভাবশালী মন্ত্রী স্পিকারের ধমক খেয়ে চুপ করে ছিটে বসে পড়েন, তখন কি হয়?
তখন পুরো দেশের মানুষ টিভির স্ক্রিনের সামনে বসে হাততালি দেন। এই হাততালি কিন্তু নিছক বিনোদনের নয়, এই হাততালি হলো বছরের পর বছর ধরে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা একটা হারানো অধিকার ফিরে পাবার আনন্দ। স্পিকারের এই কঠোরতা বিরোধী দলের এমপিদের মধ্যেও আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে। তারা এখন জানেন তাদের কথা বলার অধিকার স্বয়ং স্পিকার নিজে রক্ষা করবেন। দর্শক, এর ইম্প্যাক্টটা আসলে কতটা গভীর সেটা বুঝতে হলে আমাদের রাস্তায় নামতে হবে, পাড়ার মোড়ের চায়ের দোকানে যেতে হবে। একটা সময় ছিল মানুষ চায়ের দোকানে বসে শুধু ক্রিকেট খেলা আর সিনেমাই দেখতেন, অথবা মেগা সিরিয়াল দেখতেন। টিভিতে সংসদ অধিবেশন চললে মানুষ বিরক্ত হয়ে চ্যানেল পাল্টে দিত, কারণ সেখানে দেখার মতো কিছুই ছিল না, পুরোটাই ছিল বোরিং আর একপেশে। কিন্তু এখন চায়ের দোকানে বসে সাধারণ মানুষ মনোযোগ দিয়ে সংসদ অধিবেশন দেখে। তারা দেখতে চায় আজ স্পিকার কাকে কিভাবে ধমক দিচ্ছে, বিরোধী দল কিভাবে সরকারের পলিসির সমালোচনা করছে, আর সরকার কিভাবে তার লজিক্যাল জবাব দিচ্ছে। সাধারণ মানুষের ভেতরে পলিটিক্যাল অ্যাওয়ারনেস বা রাজনৈতিক সচেতনতার এই যে জোয়ার এসেছে, মানুষ যে নতুন করে আশার বুক বাঁধছে, এর একমাত্র কারণ হলো একটি ফাংশনাল বা কার্যকর সংসদ। আর এই ফাংশনাল সংসদের নিউক্লিয়াস বা মূল কেন্দ্রবিন্দুই হলেন স্পিকার নিজেই। তিনি যদি আজ এই স্পিকারের পদ ছেড়ে বঙ্গভবনে শান্ত শীতল প্রাসাদে চলে যেতেন, তাহলে কি হতো? এই প্রাণবন্ত সংসদ আবারও তার গতি হারিয়ে ফেলত, আবার সব আগের মতো স্থবির হয়ে পড়ত। দর্শক, এবার আসুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করা যাক। পলিটিক্যাল চেস বোর্ডে বা রাজনীতির মাঠে কি ধরনের স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক খেলা হচ্ছে সেটা দেখা যাক। দীর্ঘ ৩৫ বছর পর দেশে একটা সত্যিকারের রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। উত্তেজনা একদম তুঙ্গে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের জন্য চিফ হুইপ মনোনয়ন কিনলেন। তখন অনেকেই ভয় পেয়েছিলেন, সবাই ভেবেছিলেন এই বুঝি সংসদের সেই প্রাণবন্ত রূপ হারিয়ে যেতে বসেছে। কিন্তু শেষ পর্যন্ত সেই শঙ্কা কেটে গেছে, তিনি স্পিকারই থাকছেন। তবে এই রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সমীকরণে একটা অভাবনীয় টুইস্ট এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। তারা দেশের ইতিহাসে প্রথমবারের মতো রাষ্ট্রপতি পদে তাদের দলীয় প্রার্থী দিয়েছে। আর প্রার্থী যে কেউ নন, তিনি হলেন বীর বিক্রম কর্নেল অলি আহমেদ, মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান নায়ক। এটি একটি মারাত্মক রাজনৈতিক দূরদর্শিতা বা পলিটিক্যাল ফোরসাইট। আপনারা জানেন, কর্নেল অলি ছিলেন মুক্তিযুদ্ধে প্রথম বিদ্রোহ ঘোষণাকারী। তিনি 6 বারের নির্বাচিত এমপি, একাধিকবারের মন্ত্রী। সহজ কথায় বলতে গেলে জীবিতদের মধ্যে মুক্তিযুদ্ধের সবচেয়ে প্রমিনেন্ট এবং হেভিওয়েট রাজনীতিবিদ তিনি। প্রিয় দর্শক, স্পিকার হাফিজউদ্দিন আহমেদের রাষ্ট্রপতি পদে না যেয়ে স্পিকার পদেই বহাল থাকার এই ঘটনাটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এটি কি উচিত সিদ্ধান্ত হয়েছে বলে আপনার মনে হয়? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।